খুশি যে মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ 7 দিনের সর্বোচ্চ যে আয়ের যে রেকর্ডটা ছিল তুফানের ছিল, সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে তাণ্ডব। তো বাংলাদেশে এখন যতগুলো মাল্টিপ্লেক্স আছে সব মাল্টিপ্লেক্সের 7 দিনের সর্বোচ্চ আয়ের যে নাম যে সিনেমা সেটা তাণ্ডব। তো সেটার জন্য আসলে আমার টিমকে আসলে অনেক অনেক শুভকামনা এবং আপনাদেরকে শুভকামনা, দর্শকদেরকে আপনাদের কারণে সম্ভব হয়েছে। এবং কালকে ছুটির দিন না থাকা সত্ত্বেও কালকে সব টিকিট আমাদের শো বেড়েছে, আপনারা জানেন সব টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে। রবিবারের সব টিকিট সোল্ড আউট, এক সপ্তাহ পরেও এই ক্রেজ, সেটা আমাদের কোনো আনন্দ দেয়, আমরা খুবই খুশি। এবং দর্শকরা একটা কথাই বলছে, তাণ্ডব এমন একটা সিনেমা যেটা হলে দেখার এক্সপিরিয়েন্সটাই ডিফারেন্ট। তো আপনারা সবাই তাণ্ডব দেখুন, তাণ্ডব উৎসব পালন করুন, দেশের যে উৎসবটা চলছে তাণ্ডব সেটা এনজয় করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় এই বিষয়ে শাকিল ভাই বলবে। তো যেহেতু এটা ডিস্ট্রিবিউশন অ্যাঙ্গেলের প্রশ্ন, আমি যেহেতু ডিরেক্টর, এটা আমার শাকিল ভাই বললে ভালো হবে। দেখেন, আমি আমারও চোখে পড়েছে এটা। আমরা একটা দুটা ফাইল আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। দেখেন, আপনার সারা পৃথিবীতে যত বড় বড় সিনেমা হয়েছে, ব্লকবাস্টার সিনেমা, ধরেন একটা এক্সাম্পল দিয়ে, আপনি যদি ওপেনহাইমারের কথা বলেন, পরের দিনই ওপেনহাইমার পাওয়া গেছে। আবার আপনি যদি পুষ্পা 2 এর কথা বলেন, 5th ডেতেই পুষ্পা 2 পাওয়া গেছে। পুষ্পা 2 কিন্তু 1000 কোটি টাকা ব্যবসা করেছে। সো দেখেন, আমাদের সবসময়ই একটা বিষয় থাকে যে এটা তো আসলে আমাদের, আমরা যখন সিনেমা নিয়ে কাজ করি, এটার ভেতর দিয়ে আমাদের সবসময় যেতে হয়। আপস অ্যান্ড ডাউন সবসময় থাকে। আপনি দেখেছেন তুফানের সময় হয়েছে, কিন্তু তুফানের সেটাতে আমি মনে করি না, রাফি যেটা বললো যে আপনার এই তাণ্ডব যে একটা হলের এক্সপিরিয়েন্স, যে সাউন্ড, যে কালার এবং যে অভিনয় দক্ষতা সবার, এবং এটা বড় স্ক্রিনে যে উপভোগ করার একটা বিষয়, সেটাতে